بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، والصلاة والسلام على النبي الذي دعانا إلى الدين الإسلام بالحكمة والموعظة الحسنة، وعلى آله وأصحابه الذين بذلوا جهودا مشقة لانتشار الدعوة الإسلامية في سائر أنحاء العالم. الحمد لله. কোরবানি শব্দটা আমাদের কাছে এত বেশি পরিচিত, এটি মনে হওয়ার সাথে সাথেই আমাদের হৃদয়ে সৈয়দনা ইব্রাহিম এবং সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, গল্প এবং তাদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস ভেসে ওঠে। দেখেন, আমরা কি কখনো আসলে চিন্তা করেছি যে মানুষ যখন কোনো কিছুকে সবচেয়ে বেশি ভালোবাসে, খেয়াল করলে হয়তো দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে সেই জিনিসের মাধ্যমে আল্লাহর জন্য তার ভালোবাসার পরিমাণ পরীক্ষা করে। মানুষের জীবনে সম্পদ, সম্মান, স্বপ্ন, প্রিয় মানুষ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে এই বিষয়গুলো দিয়েই আমাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করে। কোরবানি বলতে সাধারণত আমরা একটা পশুর গল্প চিন্তা করি। কিন্তু বাস্তবতা হলো যে কোরবানি হলো মানুষের হৃদয়ের এক মর্মস্পর্শী গল্প। এমন একটা হৃদয়, যে হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে নিজের সর্বস্ব, ইভেন নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর সামনে ছেড়ে দিতে প্রস্তুত। আজকের এই দুনিয়ায় আমরা যদি আমাদের চারপাশে লক্ষ্য করি তাহলে দেখব যে মানুষ সহজে কোনো কিছু স্যাক্রিফাইস করতে চায় না। কারণ মানুষ সবকিছু ধরে রাখতে চায়। কি ধরে রাখতে চায়? একটা সম্পর্ক মানুষ ধরে রাখতে চায়, ক্ষমতা ধরে রাখতে চায়, অর্থ ধরে রাখতে চায়, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইভেন অহংকার, নিজের মতামত, নিজের পজিশন, নিজের যশ খ্যাতি ইত্যাদি থেকে শুরু করে সবকিছু। কোনো কিছু কেউ স্যাক্রিফাইস করবে বা কোনো কিছু সে হারিয়ে যেতে দিবে, এরকম সাধারণত মানুষের নফস চায় না। কিন্তু আমরা যদি ইসলামী শরিয়ার নীতিমালাগুলো পর্যালোচনা করি তাহলে আমরা খুব সহজে উপলব্ধি করব যে ইসলাম আসলে আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেওয়াকে ইন্সপায়ার করে, উৎসাহিত করে। কোরবানির ইতিহাসকে সাধারণত আমরা একটি ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে শেষ করতে চেষ্টা করি। বাস্তবতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এর মাধ্যমে এক বিরাট নিদর্শন উপস্থাপন করেছেন, যে জায়গায় মানুষের মানসিক এবং আত্মিক বিপ্লবের এক শিক্ষা আছে। যেই পিতা বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সন্তানকে পেয়েছেন উপহার হিসেবে, এ অবস্থায় একজন পিতার মনে আসলে কি চলে? আমরা অনেক সময় দেখি যে বাবা মা সন্তান পৃথিবীতে আসার আগেই তার নাম ঠিক করেছেন, তার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করে ফেলেছেন, তার জন্য অসংখ্য প্রস্তুতি। আর এই সন্তান যদি হয় জীবনের শেষ সময়ে পাওয়া সন্তান, তাকে ঘিরে একজন বাবা মায়ের কি পরিমাণ স্বপ্ন থাকে, কি পরিমাণ দোয়া বা আবেগ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তানকেই আল্লাহর রাহে কোরবানি করার জন্য নির্দেশ দিলেন। ব্যাপারটা এখানেই শেষ না। এই ঘটনা জানার পরে সন্তানও বিন্দুমাত্র কি করেনি, প্রতিবাদ করেনি। কারণ সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হৃদয়েই যতটুকু বয়স পর্যন্ত উপনীত হয়েছিলেন, তিনি অনুধাবন করেছিলেন, বুঝতে পেরেছিলেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে তার নিজের জীবনটা খুবই তুচ্ছ, খুবই ছোট। এই আলোচনা, এই ঘটনা আমরা ছোটবেলা থেকেই জুমার নামাজে মসজিদে ধারাবাহিকভাবে শুনে এসেছি। কিন্তু এই আলোচনা শোনার পরে, এই ধরনের ঘটনাগুলো জানার পরে, বোঝার পরে, উপলব্ধি করার পরে আমরা আসলে যুগের পর যুগ, সময় ধরে, কালের পরিক্রমায় আমাদের জীবনের অনেকগুলো বসন্ত পার করে ফেলেছি। কিন্তু আমাদের কোরবানি কোথায়? এই যে আমরা জীবনের এতগুলো বসন্ত পার করলাম, আমরা কি কোরবানি করতে পেরেছি? আমরা আমাদের গর্ব, অহংকার, মনের পশুত্ব, অথবা আমাদের ভালোবাসার প্রিয় জিনিস, এতগুলো সময় ধরে, এতগুলো বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি স্যাক্রিফাইস করার সুযোগ আমাদের হয়েছে? আল্লাহর জন্য আমরা আমাদের প্রিয় একটা ইচ্ছাকেও কি আসলে কোরবানি দিয়েছি? প্রতি বছর ঈদুল আজহা আমাদের সামনে একটি প্রশ্ন রাখে, তোমার জীবনে এমন কি আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেছে? আমাদের প্রত্যেকের জীবনেই প্রিয় বস্তু আছে, প্রিয় মানুষ আছে। এই প্রিয় বস্তু বা প্রিয় মানুষ, প্রিয় ইচ্ছা, প্রিয় আকাঙ্ক্ষা, প্রিয় নেশা, যাই বলি না কেন, এটার কতটুকু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে স্যাক্রিফাইস করতে পারছি? এই যে ঈদুল আজহা আসলো, এটা আমাদেরকে কি শেখায়? আমরা এই যে জিলহজের এই আমলগুলো থেকে কি অ্যাচিভ করব? এই বছর জিলহজ আমাদের অর্জনের ঝুলিতে কি জমা করবে? এরকম অহরহ প্রচুর আলোচনা অনুষ্ঠান ছোটবেলা থেকে ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে আমরা শুনে এসেছি। বইতে এই ত্যাগ তিতিক্ষা কোরবানির ইতিহাস পড়েছি, বাবা মায়ের কাছে শুনেছি, পাড়া প্রতিবেশীর কাছে শুনেছি, ইউটিউবে বিভিন্ন অনলাইন অফলাইন আলোচনায় আমরা শুনেছি। সমস্যা হলো আমাদের সুস্পষ্ট পরিকল্পনাই নাই যে এই বছর আমি আল্লাহর জন্য কি স্যাক্রিফাইস করব। আজকের আলোচনার একটা মূল থিম হলো যে আমরা আমাদের জীবনের সবচেয়ে কোন জিনিস, কোন মানুষ প্রিয়, এটা আগে সিদ্ধান্ত নিব। হ্যাঁ, যেমন অনেক মানুষ জানেই না যে আসলে তার কাছে সবচেয়ে প্রিয় কে। আমি যদি বলি আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ কে, অসংখ্য মানুষ উত্তর দিবে আমি সম্ভবত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি যদি আপনাকে বলি আপনি আপনার বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন, আপনার কি উত্তর হবে? হ্যাঁ, ভালোবাসি। আপনার সন্তানের চেয়ে বেশি ভালোবাসেন? অবশ্যই বাসি। আপনার সম্পদ, ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি ভালোবাসেন? অবশ্যই ভালোবাসেন। সবাই এই কথাই বলবেন, কারণ আমাদের বিশ্বাস আমাদেরকে এই কথা বলায়। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টো। বাস্তবতা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টো। দ্যাটস মিন আমরা যা চাই, আমরা যা কল্পনা করি, বাস্তবিক অর্থে আমরা আমাদের চাওয়া বা কল্পনার সাথে আমাদের কাজের মিল নেই। এই যে মিল না থাকার পেছনে কারণ কি? কারণ হলো আমাদের যেই পরিবেশ, আমাদের যেই চলাফেরা, আমাদের যেই সমাজ ব্যবস্থা, আমাদের যেই পরিবার ব্যবস্থাপনা, অথবা আমাদের যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এই জায়গাগুলোতে এগুলোর কোনো আলোচনা নাই। এই জায়গাগুলোতে আমাদের অন্তরের এই অবস্থা পরিমাপ করার কোনো ইস্যুস নাই। তাহলে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি, এটা যদি সত্য হতো, তাহলে আমার জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে
বেশি গুরুত্বের জায়গা দিয়ে সেই অনুযায়ী আমার জীবনের পরিকল্পনা সাজাতে পারতাম। এইবার আসি মূল কথায়, কুরবানি কি? এটাকে আমরা নর্মালি বলি কুরবানি। আচ্ছা, আলোচনা সংক্ষিপ্ত করার শুরুতেই আসলে অনেক বিষয় স্কিপ করতে হয়েছে। ফার্সি বা উর্দুতে এই যে কোরবানি শব্দটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। ঈদুল আজহা যদিও এই টার্মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে কোরবানির ঈদ হিসেবেই এই ঈদটি বেশি পরিচিত। আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ তাআলা। কোরবানি হলো একটা মাধ্যম যার দ্বারা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হওয়ার সুযোগ পায়। কোরবানি হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি হওয়ার সুযোগ পায়। যদি আমরা এটাকে মডিফাই করে বলি, মানুষ যদি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালোবাসার এবং সবচেয়ে প্রিয় জিনিসটি স্যাক্রিফাইস করতে পারে, তখনই কেবল এটা প্রমাণ করার সুযোগ থাকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমন কিছু স্যাক্রিফাইস করেছি, নিঃসন্দেহে এই স্যাক্রিফাইসটি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো খুব কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু আমরা কোরবানি বলতে বুঝি ঈদুল আজহার একদিন আগে হাটে যাব, 2 দিন আগে হাটে যাব, সেখান থেকে আমার পছন্দ মতো এবং বাজেট অনুযায়ী আমি একটা পশু ক্রয় করব। কেউ 2টা থেকে 10টা, 20টা, এরপরে সেগুলো জবাই করব, মাংস বিলিয়ে দেব, আমার কাজ শেষ। বাস্তবিক অর্থে যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিধান দিলেন, সেটির ইম্প্যাক্ট আমাদের ব্যক্তি, পরিবার বা সমাজে কোথাও দেখা যাচ্ছে। তাইলে এখন আসলে আমাদের কি করণীয়? আমরা তো এর বাইরে কিছু করতে পারছি না, আমাদের এর বাইরে আর কি করার সুযোগ আছে? আমাদের থিঙ্কিং, আমাদের চিন্তার জায়গাটাতে একটা পরিবর্তন করতে হবে, এটা হলো প্রথম কাজ। আমি এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাই। যদি আমি এই কাজটা করতে চাই, তাহলে সবার আগে আমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার একটা মানসিকতা আমার থাকতে হবে। দেখেন, সৈয়দনা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে একটা শিক্ষা আছে। আপনাকে আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে হবে না, কিন্তু কোরবানি করার মানসিকতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রিয় জিনিসটির হেফাজত করে দিবেন, কিন্তু এই যে স্যাক্রিফাইস করার মানসিকতা আপনার আছে কিনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। এবং এই পরীক্ষার জন্য আপনি এবং আপনার প্রিয় জিনিসটা রেডি কিনা, প্রস্তুত কিনা, সেটাই মূলত স্যাক্রিফাইস, সেটাই মূলত কোরবানি। যদি ব্যাপারটা এমন হইতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে স্বতঃস্ফূর্তভাবে আত্মসমর্পণ করে দিয়েছেন এবং তিনি কোরবানি হয়ে গেছেন আল্লাহর রাস্তায়, তখন ব্যাপারটা ডিফারেন্ট হইতো। তাইলে এখান থেকে আমাদের জন্য খুব সহজেই বোঝার সুযোগ আছে যে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি, আমার বাড়ি। আমি অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করেছি, তাই না? তাহলে এই জিনিসটা আল্লাহর জন্য, দিনের জন্য স্যাক্রিফাইস করার একটা মানসিকতা আমার থাকতে হবে, যে হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে আমি এটা দিয়ে দিব। আমার সন্তান, আমার ব্যবসা, আমার বাবা মা, আমার স্ত্রী বা আমার হাজবেন্ড, যেই হোক, আমার কাছে যেটাই প্রিয় সেটাই আসলে আল্লাহর জন্য আমি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই যে মানসিকতাই মূলত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে যায়। এই মানসিকতাই মানুষকে কোরবানির যেই মূল মাকসাদ, মূল লক্ষ্য বা উদ্দেশ্য, সেটি অর্জন করার জন্য সহযোগিতা করতে। তাহলে পশু নয়, বরং
কোরবানিটা হলো আল্লাহর জন্য মানুষ তার হৃদয়কে উৎসর্গ করবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে মানুষ অনেক বড় বড় পশু কোরবানি করবে, কেউ কেউ শখ করে উট নিয়ে আসবে, তাই না? তাহলে এগুলো কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর কাছে পৌঁছাবে হলো যে মানুষ কোন হৃদয় নিয়ে এই কাজটা করেছে, হৃদয়ে কি পরিমাণ ভালোবাসা নিয়ে, কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা কোরবানির চিন্তা নিয়ে এই কাজটা সে করেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন না যে আমার পশুটা কত বড়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আমার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসাটা কতটুকু, অথবা আমার হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় কতটা অনুগত। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাস কি বোঝায়? যে একজন বৃদ্ধ পিতা, একজন ধৈর্যশীল মা এবং একজন অনুগত সন্তান, তিনটা পোর্শন এখানে, তিনটা পার্ট, তিনটা ক্যারেক্টার। দেখেন, আমরা যদি ঠিক এভাবে চিন্তা করি যে বছরের পর বছর সন্তানহীন থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন পুত্র সন্তান দান করলেন, এই সময়ে একজন পিতার হৃদয় আসলে কি পরিমাণ খুশিতে ভরে উঠেছিল। সেই ভালোবাসা অথবা সেই বার্ধক্যের সন্তান, এটার পেছনে হয়তো কি ছিল এটা আমাদের জানা নাই। কতটুকু বা কি পরিমাণ ভালোবাসা, দোয়া, অনুভূতি নিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, এগুলো আমাদের অজানা। সবশেষে দোয়া কবুলের যেই শীতলতা অথবা চাওয়ার যেই পূর্ণতা, সেটি কিন্তু এই সন্তান লাভের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল। কিন্তু আলোচনার শুরুতেই আমি একটা কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার সবচেয়ে প্রিয় জিনিস দিয়েই পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে, তিনি তার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কোরবানি করছে। চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু কি, তিনি চিন্তা করলেন নিঃসন্দেহে আমার প্রিয় বস্তু আমার কলিজার টুকরা সন্তান সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সরাসরি পাওয়া কোনো আদেশ নয়, এটা ছিল স্বপ্নে পাওয়া একটা আদেশ। যদিও এই স্বপ্নগুলো সাধারণ স্বপ্ন নয়, কারণ নবীদের স্বপ্নই ওহী। স্বপ্নে পাওয়া এক নির্দেশনার জন্য একজন বাবা তার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত, সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদকে কিভাবে জবাইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারে। বেসিক্যালি এখানেই আছে কি ইমানের সৌন্দর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি বললেন? হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, কি চাও তুমি? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سبحان الله। হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, তুমি বলো তোমার মত কি, তুমি কি বলতে চাও, এটা শোনার পর তোমার অনুভূতি জানাও। ছেলে বলল, বাবা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে, যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন। ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবে। আমি ছটফট করবো না, আমি হাত পা নাড়াচাড়া করবো না, মৃত্যুর পূর্বে ভয় পেয়ে আমি দৌড়ে পালাতে চেষ্টা করব না। সুবহানাল্লাহ।
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। অতঃপর পিতা এবং পুত্র যখন আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করলো, এবং এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুভূতি কেমন ছিল? আল্লাহ সুবহানাহু বলছেন ফানাদাইনা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি তোমার সত্য স্বপ্নকে পূরণ করেছো। তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। এবং আমরা এভাবেই নাজ্জিল মুহসিনিন, যারা সৎকর্মশীল বান্দা, যারা মুহসিন, তাদেরকে এভাবেই পুরস্কৃত করি। কেমন ছিল পিতা, কেমন ছিল সন্তান, আর কেমন ছিল সেই সন্তানের মা! সুবহানাল্লাহ। আজ আমরা একটা মোবাইল ছাড়তে পারি না। সন্তান কি যখন মোবাইলের বিষয়টা স্যাক্রিফাইস করতে বলা হয়, আমাদের অবস্থা! আমরা আল্লাহর জন্য বিয়ে বাড়ির হারাম অনুষ্ঠান ছাড়তে পারি না। আমরা একটা বার্থডে অনুষ্ঠান ছাড়তে পারি না, ওয়েডিং সেরেমনি, এই হারাম পোর্শন ছাড়তে পারি না। এই স্যাক্রিফাইস আমাদেরকে কি শেখায়? সামান্য ঘুমের জন্য আমরা কত মানুষ আজকের ফজর ছেড়ে দিয়েছি, ক্যান ইমাজিন! কত শত মুসলমান না, কয়েকশো কোটি মুসলমান কি করেছে? ফজর স্যাক্রিফাইস করেছে ঘুমের জন্য। কত পার্সেন্ট মুসলমান ফজরের সালাত পড়ে? এই যে 700-800 কোটি মুসলমান, কয়শো কোটি মুসলমান আজকে ফজরের সালাত পড়ছে? সামান্য ছোট্ট দুনিয়াবি স্বার্থে, সেটা পলিটিক্যাল হইতে পারে, সোশ্যাল হইতে পারে, ফাইন্যান্সিয়াল হইতে পারে, অফিসিয়াল হইতে পারে, এটার জন্য ইসলামকে থোড়াই কেয়ার। আল্লাহ আসলে কি চেয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সত্যি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের রক্ত চেয়েছিলেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে ইব্রাহিম তো আমাকে ভালোবাসতো, শেষ বয়সে শেষ যেই সন্তান পেল, এখন আসলে এই সন্তান পাওয়ার পরে সে কি আমার চেয়ে তার সন্তানকে বেশি ভালোবেসে ফেলেছে কিনা? দ্যাট ওয়াজ দ্য টপিক। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বয়সে সন্তান পেলেন, এটা কি কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওনার দোয়া কবুলের গল্প ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত ছিল, বিশেষ উপহার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন যে ইব্রাহিম কি সন্তান পেয়ে আমাকে ভুলে গেল কিনা, অথবা আমার জন্য তার হৃদয়ে যেই ভালোবাসা ছিল সেই ভালোবাসার কোনো পরিবর্তন হয়েছে কিনা, এটা আমার দেখতে হবে, এটা অবজার্ভ করতে হবে যে ইব্রাহিমের হৃদয়ে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সবটুকু ভালোবাসা আছে কিনা। ইব্রাহিম আসলাম সে পরীক্ষা দিলেন, পরীক্ষা পাশ করলেন না শুধু, সেই পরীক্ষায় তিনি পুরো পরিবার সহ সর্বোচ্চ ফলাফল অর্জন করেন। এই যে আত্মত্যাগের স্মৃতি কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য রেখে গেছেন, কোরবানি, এটাই স্যাক্রিফাইস, এটাই কোরবানি। আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমি আল্লাহকে ভালোবাসি অথবা আমি রসুলকে ভালোবাসি, কথাটা বলা খুবই সহজ, কিন্তু কোরবানি আমাদেরকে শেখাচ্ছে, ঈদুল আজহা আমাদেরকে শেখাচ্ছে যে ভালোবাসা মানেই হলো স্যাক্রিফাইস। যা তুমি ভালোবাসো, যা আমি ভালোবাসি, যা আপনি ভালোবাসেন, এইটা আল্লাহর জন্য ছেড়ে দিতে পারার নাম হলো কোরবানি। অন্য কোনো ডেফিনেশন এখানে অচল, নিষ্প্রয়োজন। সেটা হইতে পারে টাকা, সেটা হইতে পারে অহংকার, সেটা হইতে পারে হারাম সম্পর্ক, সেটা হইতে পারে গুনাহ মুক্ত, যাই হোক, কিন্তু এটা আল্লাহর জন্য ছাড়তে হবে, ছাড়ার মানসিকতা থাকতে হবে।
এরপরে ছোট্ট একটা টপিক বলি, সেটা হলো কোরবানি আমাদেরকে কি শেখায়। মনে আছে রমাদানের একটা আয়াত আমরা সব সময় পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা দেওয়া হয়েছে উদ্দেশ্য কি, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কোরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রমাদানের পর থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলোকে ইউটিলাইজ করে তোমরা যে তাকওয়া অর্জন করছো, সেই তাকওয়ার লেভেলটা কি সেইটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, আর কিছুই না। রমাদান দেওয়া হয়েছিল যাতে তোমরা কি হইতে পারো, মুত্তাকি হইতে পারো। রমাদান থেকে শুরু করে এই যে জিলহজ, বছরের শ্রেষ্ঠ 10 রাত, বছরের শ্রেষ্ঠ 10 দিন অতিবাহিত করার পরে, এই সময়গুলো যে তোমার জীবনে হায়াতে তাইয়্যিবা হিসেবে দেওয়ার পরে তুমি কি অ্যাচিভ করেছো, তোমার তাকওয়ার লেভেলটা কোন জায়গায় পৌঁছেছে, এটা কি আগের জায়গায় আছে, নাকি এটা আরো কমেছে, নাকি এটা আরো বেড়েছে, নাকি কি অবস্থায় আছে, দেখতে চাই। সারা বছর ছাত্রদেরকে পড়াই, এরপরে পরীক্ষা নেওয়া হয়, উদ্দেশ্য কি, ও পড়াশোনা আসলে পুরো বছর পড়াশোনা করার পরে কতটুকু শিখেছে, কি জ্ঞান অর্জন করেছে, এটা আমাকে জাস্টিফাই করতে হবে। দেন ও আসলে কোন লেভেলের জ্ঞান অর্জন করার জন্য নিজেকে উপযোগী করেছে, সেটার জন্য সে হয় প্রমোশন পেয়ে উপরে ক্লাস উঠবে, নাহলে এখানেই থাকবে, নাহলে ফেল করবে, নাহলে ক্রিটিসাইজ হবে, বিভিন্ন ইস্যুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে, যে এই যে বছরের শ্রেষ্ঠ 10 দিন, শ্রেষ্ঠ 10 রাত, গুরুত্বপূর্ণ সব সময় এখানে দেওয়া হলো কেন, তাকে অর্জন করার, তারপর লেভেল বাড়ানো। এই সময়গুলো পাওয়ার পরে মানুষ আসলে কি করে তার সময়গুলো অতিবাহিত করলো। তা আমরা মনে করছি যে আমাদের মনে হয় এই সব পাওয়াগুলো একদম মানে অধিকার, তাই না? আমরা বেঁচে থাকবো, আমরা অক্সিজেন পাবো, হুম, আমরা সুস্থ থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামত ভোগ করবো, এটা আমাদের অধিকার, কিন্তু বিনিময়ে আমার মন যা চাইবে আমরা তাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ও, এটা হবে না, এটা হবে না, এটা হইতে পারে না, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ তোমাদেরকে এই সময়গুলো দেওয়া হয়েছে এটা পারফেক্ট ইউটিলাইজ করার জন্য এবং তোমার তাকওয়ার লেভেল ডেভেলপ করার জন্য। এটা করতে যদি মানুষ ব্যর্থ হয়, তখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মানুষকে দিনে নেওয়ার যে পরতে পরতে চেষ্টা, হ্যাঁ, যেই সিস্টেম বা যেই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন, এগুলো সব কি হবে, ব্যর্থ হবে। কেন রমাদান আসে? রমাদান আমার জন্য একটা সফট রিমাইন্ডার, তোমার জীবনে একটা বছর শেষ হয়ে গেল, ঠিক আছে, তুমি আগের সুযোগগুলো কাজে লাগায় না, নতুন একটা সুযোগ পাইলা, তোমার জীবনে জিল হজ আসলো, তোমার জীবনে আরাফা আসলো, তোমার জীবনে কুরবানি আসলো। এই যে অপশন, এই যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো পাওয়ার পরে মানুষ আসলে কি করছে, কোন জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। তাহলে তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে বেঁচে থাকা। যখন কেউ গোপনে সুন্দর পশু কেনে, ভালো নিয়তে সেটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে, কোরবানি করে, মানুষদের মধ্যে এটার মাংস বিলিয়ে দেয়, আসলে সে মাংস বিলায় না, সে আল্লাহর জন্য নিজের ভালোবাসাটাই বিলায়। তাহলে সেই বিলানোটা কত ভক্তি, সম্মান আর শ্রদ্ধার সাথে হওয়া উচিত। নো, আই এম নট গিভিং, কাউকে 1 কেজি মাংস দিয়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। আমি আমার রবের জন্য আমার যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করার একটা সিম্বল আমি এখানে স্যাক্রিফাইস করছি। ইব্রাহিম আসলাম স্যাক্রিফাইস করেছিলেন কি, তার সন্তান, কিন্তু সিম্বলিক স্যাক্রিফাইস ছিল একটা দুম্বা। সেম থিংস, আমি যে কোনো জিনিস আমার রবের জন্য স্যাক্রিফাইস করার জন্য রেডি। এটা একটা সিম্বল হিসেবে আমি একটা পশু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছি, এবং সেই পশুর মাংসগুলো আমি আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমার আত্মীয় স্বজন, এই সমাজের কিছু সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আমি এটা বিলিয়ে দিচ্ছি। ঢিল ছুঁড়ে মারা, উপর থেকে নিচে ফেলে দেওয়া, মানুষ আসলে সেটা খারাপ বিহেভ করে তাকে তাড়িয়ে দেওয়া, আপনার এই মাংস বিলানোর যেই মূল মোটিভ, সেটাকে কি করে দিবে, মুহূর্তেই নস্যাৎ করে দিবে। মানুষ আসছে, এই এখনো কিছু হয়নি, যাও যাও, সন্ধ্যার পরে আসো। মানুষকে এইভাবে অপমান করার যে টেন্ডেন্সি সমাজে তৈরি হয়েছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। আপনি পারেন না আপনার 5টা গরু কোরবানি করার দরকার নেই। আপনি আসলে কি কোরবানি করেছেন, দ্যাটস, এইটা ইম্পর্টেন্ট।
আপনি একটা গরু কোরবানি করে সুন্দর করে ডিস্ট্রিবিউট করার ক্যাপাবিলিটি আছে আপনার, সেটাই করবেন। 5টা করে মানুষকে লোক দেখানোর কোনো দরকার নাই, যে কোনো সময় করা যায় সদাকা। কিন্তু কোরবানি শুধুমাত্র একটা সদাকা না, একটা স্যাক্রিফাইস। মানুষকে ভালোবাসা বিলাইতে হবে, মাংস নয়। তো আমি এর আগের আলোচনায় বলেছি যে অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু কোরবানি এমন একটা উপলক্ষ যে এখানে মাংস নয়, ভালোবাসা পৌঁছিয়ে মানুষের হৃদয় জয়। এমন হইতে পারে যে কারো বাসায় আমার যাওয়ার কোনো রুচি নাই, সরি, কারো বাসায় যাওয়ার জন্য আমার কোনো আহ সুযোগ নাই, সামর্থ্য নাই, তার সাথে আমার যে রাগারাগি চিল্লাপাল্লা ঝগড়াঝাটি হয়েছে, আমি যাইতে পারবো না। কিন্তু আমার পক্ষ থেকে কোরবানির কোরবানির একটা অংশ পৌঁছে যাবে, তার মানে হচ্ছে ভালোবাসা পৌঁছাবে। তাহলে বছরের অনেক সময় আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক বিবেচনায় মানুষের মাংস কেনার সামর্থ্য অর্জিত হয় না। বিশেষ করে গরু, ছাগল, এই মাংস কেনার সামর্থ্য এদেশের অনেক মানুষের নাই। সংখ্যাটা 30%, 40%-এর নিচে হবে না। কিন্তু কোরবানির ঈদে আমরা সবাই এই জায়গাগুলোতে কি করব, অংশগ্রহণ করবো। তার মানে এটা শুধু খাদ্য বন্টন না, এটা শুধু মাংস বন্টন না, এটা আসলে ভালোবাসার ডিস্ট্রিবিউশন। মানুষেরা আস্তে আস্তে অনেক বেশি সম্পদের মালিক হচ্ছে, কিন্তু হৃদয়গুলো কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মিসকিন হয়ে যাচ্ছে। কোরবানি আমাদের সেই হৃদয়কে যেন কি করতে পারে, নরম করতে পারে, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পরের পোর্শনে যদি আসি যে কোরবানির কি শিক্ষা, আচ্ছা কোরবানির গুরুত্ব, কমনলি কিছু বিষয় এখানে আছে। এর মধ্যে একটা হচ্ছে যে ফাসওয়াল্লি লি রব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তাহলে কোরবানিটা যেন কিসের জন্য হয়, আল্লাহর জন্য হয়, যেটা আমাদের ইন্টেনশনকে পিউরিফাই করবে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিয়তটা পরিশুদ্ধ করা, আমরা অনেকেই নিয়ত করে ফেলেছি, হ্যাঁ, যে নিয়তটা কি, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে মাংস পুরোটা ফ্রিজে করে কোনো সমস্যা নাই, কিন্তু নিয়ত করার সময় যদি মনে হয় যে আসলে এটাকে ফ্রিজিং করতে হবে, তখন তো সমস্যা। কোরবানির ঈদ উপলক্ষে যে পরিমাণ ফ্রিজ বেচা কেনা হয় কল্পনার বাইরে, তাই না? তো কম বেশি আমরা সবাই জানি যে এই উপলক্ষে কি পরিমাণ ফ্রিজ কেনা বেচা হয়। তাইলে নিয়তটাই কি যে মাংসটা এখানে ফ্রিজিং করতে হবে, এই মানসিকতায় একটা বড় এবং বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। কোরবানিটা করছি আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য, কিন্তু খাবারগুলো সব ফ্রিজিং করছে। আবার বলছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাহ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। তাহলে কোরবানি যদি আল্লাহর জন্য হয়, তাইলে মাংস কি নিজের জন্য? আমি এই আলোচনা করছি কারণ শেষে প্রশ্ন করবেন যে 3 ভাগ করতে হবে কিনা, কত খাওয়া যাবে, কত খাওয়া যাবে, কি করা যাবে, ইত্যাদি ইত্যাদি। মাকাসিদ আশ-শরিয়া জিনিসটা কি, যে এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন? উত্তরবঙ্গের মানুষেরা সারা বছর ধরে কোরবানির মাংস বিভিন্ন আইটেম প্রিপেয়ার করে। একটা ব্যাড কালচার টেন্ডেন্সি তৈরি হয়েছে। তো এই জন্য আমরা যদি বলি যে আমার সলাহ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু এটা আল্লাহর জন্য, তাইলে কোরবানি পুরোটাই কি হয়ে যাবে, আল্লাহর জন্য। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট যে পুরো মাংসটা আপনি আসলে দিয়ে দিবেন কিনা, নো, আমি সেটা বলছি না। আমি বলছি ইন্টেনশনটা এমন ভাবে পিউরিফাই করতে হবে যেই জায়গাটাতে তাকুয়া ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। যে জায়গাতে মাংস খাবো কিনা, বিতরণ করব নাকি ফ্রিজে রাখবো, এই আলোচনা থাকবে না। আমি আসলে কি করছি, এই জিনিসটা নিজের সাথে বোঝাপড়া করা খুব গুরুত্বপূর্ণ। নিজের সাথে বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইখানে মূল ইস্যুই হলো তাকওয়া, এর বাইরে কোনো কিছু নাই। তারপরে কোরবানির ফজিলত এই সময় এসে আলোচনা করাটা আমি খুব বেশি যৌক্তিক মনে করছি না, কারণ অলরেডি প্রত্যেকেই আসলে ইউ মেড দ্য ডিসিশন যে আমি কোরবানি করব।
কোরবানির প্রকৃত শিক্ষা হলো সবার আগে যে আল্লাহকে প্রায়োরিটি লিস্টের নাম্বার ওয়ান রাখা। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শেখান, আল্লাহ যদি আমাদের জীবনের প্রায়োরিটি লিস্টের নাম্বার ওয়ান না হন, তাহলে কোনো কিছুই ঠিক জায়গায় থাকবে না। মোবাইলটা অফ করলে শান্ত হয়ে যায়। কোনো কিছুই আমাদের জীবনে ঠিকঠাক থাকবে না। এটা এটা আমাদের টিপলে সবচেয়ে বড় অফ হয়। সেন্সিটিভ জায়গা। টান স্ট্রিকিং মানে কি? যারা হোস্ট থাকেন কাইন্ডলি এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্লিজ। হ্যাঁ, কেউ কথা বলে সাথে সাথে মিউট করে দিতে পারে। জি, তাহলে মূল ইস্যু হলো প্রায়োরিটি লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে রাখা। এটা যদি না থাকে তাহলে কোনো কিছুই থাকবে না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, গিফট হিসেবে দিয়েছিলেন। তিনি চাইলে তো অন্যভাবে নিয়ে নিতে পারতেন, পারতেন না? এটা আমাদের রিয়েলাইজ করতে হবে। ইব্রাহিম আসলাম এই জিনিসটাই রিয়েলাইজ করেছেন যে এই বৃদ্ধ বয়সে আমার সন্তান হওয়ার কথা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা নিশ্চিত আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমার জন্য বিশেষ উপহার। যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ নিয়ে নিতে পারেন। সুতরাং আল্লাহর নির্দেশনায় যদি আমি বলি এটাতেই আমার জন্য কি আছে, কল্যাণ আছে। যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমার সম্পদ নিয়ে নিতে পারেন, এটা কোনো বিষয়ই না, কোনো ঘটনাই না। এটার জন্য অনেক বেশি সময়ও লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 মিনিটে কারো ব্যবসা কি হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, নিঃশেষ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 মুহূর্তে সবকিছু কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। সেটা সম্পদ হোক, সন্তান হোক, পরিবার হোক, ব্যবসা বাণিজ্য হোক, আমার ক্যারিয়ার হোক, এভরিথিং। কত মানুষের ক্যারিয়ার একটা ঘটনা ভাইরাল হয়ে শেষ হয়ে গেছে, কত মানুষের স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে একটা ঘটনার কারণে। সুতরাং প্রায়োরিটি লিস্টে এই চিন্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে রাখা, যে আমি আল্লাহর জন্য যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতে দ্বিধা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই জিনিসটা নিয়ে নেন, নিয়ে নিতে পারেন নির্দ্বিধায়, তাহলে আমার তো কিছু করার নাই, আমার কোনো সুযোগ সামর্থ্য থাকবে না। এই জন্য কোরবানি আমাদেরকে এই প্রশ্ন করে যে তোমার হৃদয় সিংহাসনে আসলে কে বসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাকি তোমার কোনো প্রিয় জিনিস, নাকি তোমার কোনো প্রিয় মানুষ, নাকি তোমার কোনো প্রিয় বস্তু। দেন যেই জিনিসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটি হলো সন্তানের ইমানি তারবিয়া। ইসমাইল আলাইহিস সালাম কিভাবে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবেন। হঠাৎ করেই বলে ফেললেন, হঠাৎ করেই এই চিন্তা চেতনা সম্ভব? তার মানে ছোটবেলা থেকেই তাকে আল্লাহর পথে তৈরি করা হয়েছিল। এবং এই তৈরি করার কাজটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একা করেননি, সঙ্গ দিয়েছিলেন ওনার পবিত্র স্ত্রী সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের মা। আমরা সন্তানকে ইংরেজি শেখাচ্ছি, প্রযুক্তি শেখাচ্ছি, ক্যারিয়ার নিয়ে তৈরি করছি, ছোটবেলায় তাকে বলছি তুমি কি হতে চাও, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। কিন্তু আল্লাহর জন্য স্যাক্রিফাইসটা আমরা আসলে তাকে শেখাতে পেরেছি কিনা? যে সন্তান আল্লাহকে চিনে না সে বড় হয়ে দুনিয়াকে চিনবে, এটা খুব স্বাভাবিক। যে এই সন্তানকে আমরা দিনের পথে পরিচালনা করার চিন্তা করিনি, সে বড় হয়ে দুনিয়ার পেছনে ছুটবে, এটা খুবই কমন। এবং সে দুনিয়ার মোহে নিজেকে হারিয়ে ফেলবে, এটা খুবই স্বাভাবিক ইস্যু। কিন্তু সন্তান যখন বড় হয়ে যাবে তখন আমরা বলবো কথা শুনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইত্যাদি ইত্যাদি, তার বিরুদ্ধে কমপ্লেনের শেষ নাই। ঠিক দেখ যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দম্পতির মতো আপনি আসলে সন্তানকে সেভাবে তৈরি করেছেন কিনা। নাম্বার 3, কোরবানি মানে শুধু পশু জবাই না, কোরবানি মানে হলো নফসকে জবাই করা। নফসে কি আছে? নফস হলো সেই যা আমাদেরকে সবসময় গুনাহের দিকে থাকে। এখানে রাগ আছে, হিংসা আছে, অহংকার আছে, আসক্তি আছে, নামাজের অলসতা আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম অসংখ্য ইস্যু। তাইলে কোরবানি আমাদেরকে শেখায় তোমার এই মনের পশুকে কি করতে হবে, জবাই করতে হবে। অনেক পশু জবাই করে কিন্তু নিজের অহংকার জবাই করতে পারে না। এই জন্য কোরবানির আসল উদ্দেশ্য কি হয় না, পূর্ণতা পায় না। তাইলে আমাদের কাজ হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে খারাপি যা আছে আমার নফসের মধ্যে এগুলোকে কোরবানি করা। সিদ্ধান্ত নেওয়া যে এগুলো আমার জীবনে আর রাখবো না, এগুলো অপ্রয়োজনীয়, দরকার নেই। এরপরে মূল জায়গায় আসে, মূল কাজই হইলো
কোরবানিটা যেন ইখলাসের সাথে হয়। কোরবানিটা যেন কি হয়, ইখলাসের সাথে হয়। মানুষকে দেখানোর জন্য নয়, ফেসবুকে ছবি দেওয়ার জন্য নয়, আত্মীয়দের প্রশংসা পাওয়ার জন্য নয়। হ্যাঁ, কোরবানির পশু ফেসবুকে দিয়ে লেখা হয় যে কোরবানি ডান। তাইলে তাকওয়াটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে না, কোনো দরকার নেই। তো কাউকে দেখানোর জন্য আপনি স্যাক্রিফাইস করছেন না। আমাদের দেশে খুবই ব্যাড কালচার, কোরবানি কেন ভাই কত হইলো, 75,000, 80,000, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 20,000, নানান ধরনের নানান কিসিম। না ভাই, কোরবানিটা জেতা হয় নাই, চিন্তা করছে। তাইলে কোরবানি কি আসলে জেতার জন্য করছে কিনা? হ্যাঁ, পশু ক্রয়ের ওই সময়টা ডিফারেন্ট একটা কেস হইতে পারে, যে আমি আসলে, যেহেতু কোরবানির পশু কেউ কেউ ব্যবসা বাণিজ্য করার জন্যই তৈরি করে, তাই না? একজন খামারি 4 বছর ধরে তৈরি করে, কোরবানির সময় সে 50টা গরু বিক্রি করবে, সেটার জন্যই তৈরি করছে, সেটা তার জন্য একটা ডিফারেন্ট কেস। এটার টপিক কেনার সময়ই শেষ, কেনা বেচার সময়ই শেষ। কেনা বেচার পরে এটার আর আলোচনা নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার ক্ষেত্রে যে সকল বাধা বিপত্তি আছে, এগুলোকে আমাদের অবশ্যই ওভারকাম করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেন আরেকটা ছোট্ট পয়েন্ট বলি, সেটা হলো কোরবানির আগে তওবা করা। কোরবানির সবচেয়ে সুন্দর প্রস্তুতি হলো পরিষ্কার হৃদয়। এই জিলহজ মাসের প্রথম দশক আমাদেরকে আসলে এটা তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা যখন কোরবানিটা করতে যাচ্ছি, তার আগে আমি আসলে আমার হৃদয়কে পরিশুদ্ধ করতে পেরেছি কিনা। এই 9 দিনের মূল কাজই হলো আমার হৃদয়কে কি করা, পরিশুদ্ধ করা। নফল সলা, নফল সিয়াম, তাকবীর, সদাকা, তাশরিক, সমস্ত ইস্যুস গুলোকে একসাথে করে মূল কাজই হলো যে যতটুকু সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার হৃদয়কে প্রস্তুত করা। বিশেষ করে কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। একটা হলো আমি নিয়মিত সলাহ আদায় করছি কিনা, আমরা কি কার হক নষ্ট করছি, আমার কোরআনের সাথে সম্পর্ক কি, দিনের জন্য আমার স্যাক্রিফাইস কি, আল্লাহর জন্য আমার স্যাক্রিফাইস কি, আমি ফরজ ইবাদত গুলো ঠিকঠাক মতো করতে পারছি কিনা, আমি হারাম থেকে ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারছি কিনা। এবং এই সময়গুলো যেহেতু দোয়া কবুলের সময়, তওবা কবুলের সময়, এই জন্য এই 9 দিন নিজেকে ঠিকঠাক মতো প্রিপেয়ার প্রস্তুত করেই এরপরে জিলহজের 10ম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনার পক্ষ থেকে কোরবানি করা। এটা আরেকটা সিকোয়েন্স আছে, সেটা হলো দেখে যে কোরবানি আল্লাহ সুবহান তাকেই বলেছেন, তাকেই কোরবানি করতে বলেছেন যাকে আল্লাহ সুবহান তাআলা সামর্থ্য দিয়েছে। এটা একটা বড় ব্লেসিংস না? আল্লাহ সুবহান তাআলা যদি আমাদেরকে সামর্থ্য না দিতেন, আমরা কি আসলে কোরবানি করতে পারতাম বা এই চিন্তা করতে পারতাম? তাহলে এটাও আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বিশেষ নয়। সুতরাং যাদের কাছে সম্পদ আছে, এটা থাকার পরেও যারা কোরবানি করার নিয়ত করে না, তাদের যে হতভাগা আর কি হইতে পারে? এই সম্পদ তো আল্লাহ চাইলে যে কোনো সময় নিতে পারে। আমি আমাদের গ্রামেও দেখছি যে অনেক মানুষের প্রচুর জমি জমা সম্পত্তি আছে, ইভেন 2-4টা ছাগলও আছে, কোরবানির সময় এগুলো আস্তে করে বিক্রি করে দেয়, অথচ বাড়িতে পোষা ছাগল। ধান আছে, কারণ সমাজের প্রচলন খুবই কম। এই জন্য যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, এইটা একটা সাইন বা সিম্বল হইতে পারে যে আমি আসলে আল্লাহর জন্য এই সম্পদটুকু দিতে পারছি কিনা। কিন্তু রক্ত, মাংস, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু কাছে পৌঁছাবে না, তাই না? এগুলো সবই আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে মিলেমিশেই খেয়ে ফেলবো। এই স্যাক্রিফাইসটুকু করার মানসিকতাও যদি আমাদের না থাকে, তাহলে কি হবে? তাহলে যাদের সম্পদ আছে, ডোন্ট কোশ্চেন যে ওস্তাদের না দিলেও হবে কিনা। নো, আমি আসলে দিতে চাই কিনা, আল্লাহর জন্য এটুকু স্যাক্রিফাইস করতে চাই কিনা। কমন প্রশ্ন আছে যে আমার তো এই অবস্থায়, এখন আমি আসলে কোরবানি করবো, ফিল দ্যাট, এইটুকু করার জন্য আপনার হৃদয় আসলে প্রিপেয়ার্ড কিনা। হৃদয় প্রস্তুত না হইলে শুধু মাসলা জেনে কোরবানি করলে কি হবে? দেন পরিবার, পরিবারের সদস্যদেরকে কোরবানির এই ব্যাপারগুলো জানানো, এটা পশু কেনা না।
এটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের গল্প। আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারাই যে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। এটা আপনার সন্তানকে জানতে হবে। শুধু সন্তান জানলেই হবে না, এটা আপনার স্ত্রীকে জানতে হবে, স্ত্রীরা তার হাজবেন্ডকে জানাতে হবে। ট্রাস্ট সোশ্যাল একটা স্ট্রাকচার, কোরবানি না দিলে ইজ্জত থাকে না। অনেকের এই অপশন আছে, কোরবানি করবে না, কিন্তু কোরবানি না দিলে সমাজে মান সম্মান থাকছে না, এই জন্য সে কোরবানি করে, এরকম মানুষের সংখ্যাও নিহায়ের এই সমাজে কম। এই মানসিকতা নিয়ে কোরবানি করলে কি হবে? সর্বোচ্চ কিছু মাংস খাওয়া হইতে পারে, এর বাইরে আর কোনো অ্যাচিভমেন্ট নেই। কেমন? তো এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের গল্প আমাদের সামনে খুবই প্রচলিত, কিন্তু এই গল্পের মূল কারিগর ইব্রাহিম আলাইহিসসালামের পবিত্র স্ত্রীর আমার গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে অনেকটাই আধারে থেকে যায়। একজন পবিত্র স্ত্রী কেবল তার হাজবেন্ডের এরকম একটা পবিত্র জীবন তৈরি করে দিতে পারে, তার এরকম একটা পবিত্র জীবনে সহায়ক হইতে পারে, নিয়ামক হইতে পারে। একজন মাই তার সন্তানকে আল্লাহর জন্য এভাবে প্রস্তুত করতে পারে। আমরা তো মা, কতজন মা ইসমাইল আসলামের মতো সন্তান তৈরি করতে পারছে? এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য। অনেক দূরে যাওয়ার দরকার নাই, প্যালেস্টাইনের মায়েদের দিকে তাকান না, তারা প্রতি বছর সন্তান জন্ম দেন শুধুমাত্র এই কারণেই যে আমরা আবার আল্লাহর দিনের জন্য আরেকজন মর্দে মুজাহিদ তৈরি করতে পারছি। হ্যাঁ, কোনো মাই চায় না তার সন্তান এভাবে শেষ হয়ে যাক, কিন্তু আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে যেতে পারে, 1 মিনিট একটু প্লিজ। যে আমরা আসলে এভাবে প্রস্তুত করতে পারছি কিনা, এভাবে সন্তানকে রেডি করতে পারছি কিনা। একজন মানুষ লাখ টাকা দিয়ে পশু কিনলেন, কিন্তু বৃদ্ধ মায়ের সাথে খারাপ আচরণ করলো, আল্লাহ কি আমাদের এই পশুটা দেখবেন? কিন্তু আরেকজন মানুষ ছোট্ট একটা ছাগল কিনলো, কিন্তু চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দ্বিতীয় ব্যক্তির কোরবানিটাই সবচেয়ে বেশি প্রিয়। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো হাবিল কাবিলের ঘটনা তো মনে আছে, যে ইউ হ্যাভ টু স্লটার দ্য বেস্ট থিংস ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার থাকা সবচেয়ে উত্তম জিনিসটাই কোরবানি করতে হবে, তাইলেই কেবল কি হবে, কোরবানিটা কবুল হবে। কোরবানির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেন যে সত্যিই কি আমার বান্দা আমাকে বেশি ভালোবাসে কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবগুলো টাকা চাইতেন আমরা দেব কিনা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সময় চাইতেন আমরা দেব কিনা, যদি আমাদেরকে ঘুম ছাড়তে বললেন তাহলে আমরা ঘুম ছাড়বো কিনা, যদি গুনাহ ছাড়তে বলেন তাহলে আমরা গুনাহ ছাড়বো কিনা। তাহলে কোরবানি শুধু একটা একদিনের ছোট্ট 5-7 ঘন্টা একটা অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার নাম না, এটা একটা জীবনের দর্শন। প্রতিদিন নিজের নফসকে আল্লাহর জন্য কোরবানি করার নামই হইল কোরবানি। আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আনুগত্য, ইসমাইল আলাইহিস সালামের মতো আত্মসমর্পণকারী হিসেবে দেখতে চান। কেমন? আর একটা বিষয় আমি সতর্ক করি, সেটা হলো অনেক মানুষ কোরবানির জন্য লাখ লাখ টাকা খরচ করে, সবচেয়ে সুন্দর গরু খোঁজেন, কিন্তু ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে পারেন না, এই আক্ষেপ আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। ভাই, আল্লাহ তো শুধু গরু দেখবে না, ঈদের সকালেও তুমি তার সামনে দাঁড়িয়েছিলে কিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা কোরবানি করতে গিয়ে তুমি জোহর আসর কাজা করে ফেলেছো কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। কোরবানি একটা ওয়াজিব কাজ, এটার জন্য তুই ফরজ জামাত ছেড়ে দিলে ফরজ নামাজ ছেড়ে দিচ্ছ। মা বোনেরা গরুর মাংস বিতরণ করতে 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 হয়রান ক্লান্ত, মাঝখানে যে 2-3 ওয়াক্ত নামাজ চলে গেছে কোনো খোঁজ নাই। এরপরে আসি বর্তমান সময়ের ভাইরাল ইস্যু, ফেসবুক কোরবানি নাকি আসলে কোরবানি আল্লাহর জন্য। কোরবানির আগে কি হচ্ছে, গরুর ফটোশুট, ভিডিও, দাম নিয়ে প্রতিযোগিতা, আমার গরু তোমার চেয়ে বড়, এই দেখার মানসিকতা, আমি যে একটা গরু কোরবানি দিচ্ছি এটা দেখানোর চিন্তা চেতনা। কখনো কখনো মনে হয়
যে আমরা আল্লাহকে খুশি করার চেয়ে মানুষকে বেশি ইমপ্রেস করতে বেশি ব্যস্ত। কোরবানির পশু যত বড় হোক, যদি অন্তরে রিয়া থাকে, তাহলে সেই কোরবানি কখনোই হৃদয়কে বদলায়। এই জন্য আসুন যে এই সামাজিক যেই ব্যাধি, সেখান থেকে অন্তত কোরবানির মতো পবিত্র একটা ইবাদতকে আমরা দূরে রাখি। নাও, আমরা কমিটমেন্ট করি যে আমি আমার কোরবানির পশুর ছবি ফেসবুকে দিব না, কাউকে এটা নিয়ে কিছু বলবো না, এটা নিয়ে কোনো ভিডিও তৈরি হবে না, এটা নিয়ে কোনো ব্লগ তৈরি হবে না। এটা আমি আল্লাহর জন্য করেছি। এবং কোরবানির পর, এটা হয়তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু এই কথাগুলো শোনার পরে আপনার মানুষের কাছে এটুকু পৌঁছাতে চেষ্টা করবে যে গরিবের জন্যই নাকি আসলে এটা আমাদের ফ্রিজের জন্য। গ্রামীণ জনপদে বিশেষ করে আহ এইসব বিষয়গুলো খুব বেশি। একটা ছোট্ট শিশু সারা বছর মাংস খেতে পারে না, কোরবানির ঈদে যখন কেউ তার দরজায় গিয়ে এক টুকরো মাংস নিয়ে যায়, সেই হাসিটা হয়তো আপনার কোরবানির সবচেয়ে সুন্দর অংশ। তাইলে আপনি হয়তো অনেক বাসায় যেতে পারবেন না, কিন্তু ক- মনে মনে নিয়ত করেন যে আমি অন্তত 5টা বাসায় নিজ দায়িত্বে আমার এই মাংসটুকু আমি পৌঁছে দিতে চেষ্টা করব। আমি অন্তত 10টা বাসায় নিজ দায়িত্বে ভালোবাসা সহ মাংস পৌঁছে দিতে চেষ্টা করব। দেন আরেকটা প্ল্যান করেন যে সন্তানরা আমাদের কোরবানি থেকে কি শিখছে। কারণ এটা আমরা বলেছিলাম, এটা একটা পারিবারিক পার্ট। কোরবানি আমাদের পরিবারের ইম্প্যাক্ট তুলে ধরে। আমাদের সন্তানরা কি কোরবানি দিতে শিখছে? তারা কি শুধু গরুর দাম নিয়ে প্রাউড ফিল করছে, নাকি আসলে তারা কোরবানির সত্যিকারের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানছে? যদি সন্তান শুধু কত টাকার গরু শেখে এবং কত বড় ঈমান না শিখে, তাইলে সন্তানের কাছে আমরা কখনোই কোরবানির আসল শিক্ষা পৌঁছে দিতে পারবো না। জিলহজ মাসেও মার্কেটের জন্য সময় আছে, কিন্তু ইবাদতের জন্য সময় নাই। কালকে সম্ভবত রাতে বাসায় ফিরছিলাম 11:30 পরিবারটার দিকে। রাস্তার পাশে অনেক ভ্যান, মানুষ দেদারসে কেনাকাটা করছে। রাত 11টা, 11:30, 12টা, যেহেতু এই সময় শপিং মল মাস্ট বন্ধ হয়ে যেতে হবে। তার মানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও কেনাকাটায় ব্যাপক প্রচুর পরিমাণ সময় দিচ্ছে। যদিও সেটা রমাদানের মতো নয়, তারপরেও কিন্তু সেই তুলনায় জিলহজ মাসের গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করার সময় সুযোগ আসলে কতজন মানুষের হয়েছে, এটাও একটা ফ্যাক্ট। এই জায়গাতেও আমাদের কি কাজ করতে হবে। সর্বশেষ যেটা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন, আমরা কি কোরবানি করছি, এটা চিন্তা করা। এই একটা সুন্দর উপলব্ধিতে নিয়ে আসা। আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, কিন্তু দুনিয়াকে খুব বেশি ভালোবাসি, তাই না? এই জায়গাগুলোতে আমাদের আরেকটু চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। আমাদের কাজের অ্যাকশন প্ল্যান গুলোতে আমাদের আরেকটু পরিবর্তন আনতে হবে। কোরবানিকে সামনে রেখে আমাদের পরিবার ব্যবস্থাপনায় একটু ভিন্নতা আনার চেষ্টা করতে হবে। আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো না, কিন্তু যা পারবো সেটাই যদি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু হয়, সেটাই হবে আমার একটা বড় অর্জন। তো রমাদানেও বলেছিলাম, এখনো বলি, আমরা গুটি গুটি পায়ে পায়ে অনেক কিছু করে ফেলতে পারবো এমনটা আশা করি না, কিন্তু আমার নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যে কিছু করার চেষ্টা করছি, সেটি নিঃসন্দেহে আমার রবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি সমাজ পরিবর্তনের চেষ্টা আগে করছি না, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি, এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আমার প্রতি এই ঈদুল আজহা, এই কোরবানি উপলক্ষে যেই দায়িত্বগুলো আছে, আমার সন্তানের সাথে, আমার পরিবারের সাথে, আমার নিয়তের সাথে, আমার পোস্ট স্যাক্রিফাইসের সাথে, আমার মানুষের সামাজিকতা রক্ষার ব্যাপারগুলোতে, মানুষের কাছে ভালোবাসা পৌঁছানোর ব্যাপারগুলোতে আমার যতটুকু করণীয় আছে সেটুকু আমি করতে পারছি কিনা। মানুষ কি করছে ইট ডাজন্ট ম্যাটার, এটা আমার কাছে কোনো মৌলিক বিষয় না। সেটা যদি হয়, তাইলেই আসলে আমরা সুন্দর
একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, শুধুমাত্র তারই সন্তুষ্টির জন্য আমাদের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুগুলোকে কোরবানি করার মতো মানসিকতা তৈরি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।